চট্টগ্রাম বিভাগে যেতে চাই এবং চট্টগ্রাম বিভাগে যে রাঙ্গামাটি রয়েছে আমরা একটু রাঙ্গামাটিতে যেতে চাই এবং রাঙ্গামাটিতে মূলত হচ্ছে এই এই যে ভোটারের সংখ্যা সেটি নিয়ে যদি একটু বলতে চাই যে মূলত এখানে মোট ভোটার 5,01,952 জন এবং অন্যদিকে পুরুষ ভোটার 2,59,557 জন, নারী ভোটার 2,42,393 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে মূলত 2 জন। এই এবং এবং সেই সঙ্গে মূলত একটু যদি আমরা প্রার্থীদেরকে দেখে নিতে চাই, তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে এই ভোটারদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা 27,597 জন এবং মোট কেন্দ্র রয়েছে 213টি এবং সেই সঙ্গে এবার একটু আমরা কারা কারা এখানে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সেইটি দেখতে চাই যে মূলত দীপেন তালুকদার যিনি রয়েছেন তিনি হচ্ছে মূলত ধানের শীষের প্রার্থী এবং অন্যদিকে মোক্তার আহমদ রয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী। আর সেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জুই চাকমা রয়েছেন, তিনি মূলত কোদাল প্রার্থী থেকে নড়বেন এবং সেই সঙ্গে মোহাম্মদ জসিম উদ্দিনকে আমরা দেখতে পাচ্ছি যে হাত পাখা প্রার্থী রয়েছে এবং সেই সঙ্গে জাতীয় সংসদের এটি হচ্ছে মূলত 299 নম্বর আসন এবং সেই সঙ্গে আমরা আরও 4 জন প্রার্থী রয়েছেন, আমরা একটু তাদেরকে নিয়ে বলতে চাই যে প্রিয় চাকমা রয়েছে শাপলা কলি প্রার্থী, অন্যদিকে পহেল চাকমা রয়েছেন যিনি স্বতন্ত্র প্রার্থী, আশুক তালুকদার রয়েছেন যিনি হচ্ছেন লাঙ্গল প্রার্থী এবং সেই সঙ্গে রয়েছেন আবু বক্কর সিদ্দিক যিনি হচ্ছেন রিকশা প্রার্থী নিয়ে মূলত লড়বেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে তিনি মূলত রিকশার প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা মূলত আজ যে চট্টগ্রাম বিভাগের যে রাঙ্গামাটি জেলাটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা সেই বিষয়ে একটু সরাসরি রাঙ্গামাটিতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী হেফাজত সবুজ, আমরা একটু তার কাছে যেতে চাই। সবুজ, কি অবস্থা রাঙ্গামাটির জেলার এবং সেখানে নির্বাচনের যে আমেজ বা সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের কি মতামত একটু আমাদেরকে জানাবেন? রাঙ্গামাটি পার্বত্য জেলা, এই পার্বত্য জেলায় আসলে 10টি উপজেলা, 49টি ইউনিয়ন পরিষদ এবং এখানে 2টি পৌরসভা নিয়ে এই জেলা গঠিত, অথচ এটি দেশের সর্ববৃহৎ জেলা হওয়ার পরেও এখানে সংসদীয় আসন মাত্র 1টি। এখানেও দেশের অন্যান্য অঞ্চলের মতো রাঙ্গামাটি এই পার্বত্য জেলায় আসলে নির্বাচনী হাওয়া লেগেছে। এখানে আমরা যতদূর দেখতে পেরেছি এখনো পর্যন্ত আসলে 7 জন যে প্রতিদ্বন্দ্বী আছেন, প্রার্থী আছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখানে মূলত জামাতে ইসলাম, বিএনপি এরা ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে এখানকার যে এই আসনটিতে আসলে রাজনৈতিক হিসাব নিকাশ সমতলের মতো নয়। এখানে আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যে এখানে স্বতন্ত্র পথে নির্বাচন করেন, এখানে একটি আঞ্চলিক রাজনৈতিক দল আছেন যেটি জনসংহতি সমিতি বা জেএসএস নামে পরিচিত। এই জেএসএস এর বিষয়টি আসলে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তারা আসলে 2000 শান্তি চুক্তির 28 বছর পূর্তিতে ওনারা বলেছিলেন যে যদি নির্বাচন হয় তাহলে ওনারা এই জাতীয় সংসদ নির্বাচন ওনারা লড়বেন, কিন্তু এখন পর্যন্ত তাদের আর কোনো আসলে আমরা কার্যক্রম এখনো দেখিনি। তো এই মূলত যদি জেএসএস নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এখানকার নির্বাচনের হিসেব নিকাশ সবকিছু বদলে যাবে, কারণ তাদের নিজস্ব ভোট ব্যাংক রয়েছে সেটি প্রায় 1.5 লাখেরও বেশি। তো মোটামুটি যদি জেএসএস এখানে ইলেকশনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে আসলে এখানে দেখা যাচ্ছে যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যদি না করে সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং জাতীয় এখানে যেটা বলা হচ্ছে যে বিএনপি এবং হলো যে জামাতের মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তো রাঙ্গামাটিতে এখানকার যে ভোটের হাওয়া এই ছিল আমার কাছে তার সর্বশেষ। ধন্যবাদ হেফাজত সবুজ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙ্গামাটি থেকে সহকর্মী হেফাজত সবুজের সঙ্গে।